আমি যখন প্রিপেয়ার্ড হব আমি কিন্তু এখানে আমাকে এটা লাগবে তো ব্যবহার করতে। এই তুমি তো এর রিস্টার্ট করতে I am Mr. Najibul Islam. I am comes from Bypass Chottor, Barohishpur, Natur. I am your English teacher. I will discuss parts of peace. It is the most important parts of English grammar. Parts of peace are the parents of grammar. I will discuss parts of peace. Anyone come here and read out the parts of peace in Bengal? Introductory parts of peace. Introductory discuss প্রারম্ভিক আলোচনা। পার্ট অফ পিস এর অন্য নাম ওয়ার্ড ক্লাস বা লেক্সিক্যাল ক্লাস। বাংলায় একে পদ বলে। 700 থেকে 500 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ভারতে রচিত নিরুক্ত নামক গ্রন্থে পার্টস অফ পিস বা ওয়ার্ড ক্লাস নিয়ে সর্বপ্রথম আলোচনা করা হয়। যাই হোক, ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলতে ও লিখতে গেলে পার্টস অফ পিস সম্পর্কে জ্ঞান থাকা দরকার। যেমন ধরো, কেউ তোমাকে প্রশ্ন করলো, হাউ ইজ দ্য গার্ল? এর উত্তরে তুমি বিউটি বলতে পারবে না, কারণ বিউটি হচ্ছে নাউন। তোমাকে উত্তরে একটি অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ ব্যবহার করতে হবে। তুমি বলতে পারো বিউটিফুল। Thank you. Please sit down in your seat. Parts of peace প্রায় 700 থেকে 500 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় ভারতে রচিত নিরুক্ত নামক গ্রন্থে পার্টস অফ পিস বা ওয়ার্ড ক্লাস নিয়ে সর্বপ্রথম আলোচনা করা হয়। আপনারাও পার্টস অফ পিস স্কুলে পড়েছেন, কিন্তু এমনটা দেখেননি। আমি আপনাদের যেটা আলোচনা করতে চাইলাম যে আমরা কোনো প্রশ্নের উত্তর, মানুষ যদি আমাকে কোনো প্রশ্ন করে সেই উত্তরটা আমরা কিভাবে দেব সেটারও কিন্তু একটা ধরন আছে। আর উত্তরটা সঠিকভাবে দিতে গেলে আমাদের প্রত্যেকেই কমিউনিকেট ইংলিশেও কিছুটা গ্রামারকে ফলো করতে হয়। আমরা যখন একজন আরেকজনের সাথে যোগাযোগ করব ইংলিশে, তখন আমরা চাইলে অনেকভাবেই যোগাযোগ করতে পারি। যেমন এখানে আমার প্রশ্নটা ছিল যে হাউ ইজ দ্য গার্ল, এর উত্তরে তুমি বিউটি বলতে পারবে না, কারণ বিউটি হচ্ছে নাউন। তোমাকে উত্তরে একটি অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ ব্যবহার করতে হবে। তুমি বলতে পারো বিউটিফুল। আমি যদি প্রশ্ন করি তাহলে ম্যাক্সিমাম উত্তরটা বিউটিফুলই দেবে, কিন্তু যদি কেউ বিউটি বলে ফেলি তাহলে উত্তরটা কিন্তু কি হবে? ভুল হবে। এখন হোয়াট ইজ ইউর ফাদার আর হোয়াট ইজ ইউর ফাদার ডু, সেম কোশ্চেন বাট ডিফারেন্স দেয়ার অ্যান্সার, কিন্তু তাদের উত্তরটা কিন্তু একটু ভিন্ন হবে। তাদের উত্তরটা একটু ভিন্ন হবে। ঠিক আমি যতক্ষণ পর্যন্ত পার্টস অফ পিসকে ক্লিয়ার করতে না পারবো, ইংলিশে কোনো কিছুই ভালোভাবে করা আমাদের পক্ষে সম্ভব না। বাট ইট ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ইংলিশ গ্রামার। আমরা পার্টস অফ পিসকে অত্যন্ত সহজ মনে করি, অত্যন্ত সহজ মনে করি, কিন্তু আমি যখন একটা ওয়ার্ড দিয়ে বলবো যে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ পিস, তখন আমাদের মধ্যে কিন্তু দ্বিধা লেগে যায়। যেটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, এইগুলো নিয়ে কিন্তু আমরা সংশয় ভুগি। উইদাউট পার্টস অফ পিস উই ক্যান নট মেক এনি সেন্টেন্স ইন ইংলিশ। আমরা বাক্য যদি যে কোনো একটা বাক্য তৈরি করতে চাই, তা আমাদের পার্টস অফ পিস প্রয়োজন হবে। আমরা আজকে আমি আপনাদের আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা মূল বিষয় হচ্ছে পার্টস অফ পিস। আমরা শিখব পার্টস অফ পিসের বিষয়টা নিয়ে, এবং অ্যানাদার ক্লাসে আমি একের পর এক 15টা 17টা ক্লাস পাবো আমরা, 17টা। এই 17টা ক্লাসে আমি 17 দিন চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্তে নতুনত্ব কোনো কিছু শেখানো, এবং আপনাদের সর্বোচ্চ শর্ট টাইমের মধ্যে, যাতে করে আপনারা যেন আজকে সুন্দর প্রেজেন্টেশন দিলেন। দ্বিতীয় ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের জন্য একটা প্রেজেন্টেশনের ব্যবস্থা রাখবো, এবং এইটা চালু রাখতে পারে আমাদের মধ্যে একটা চর্চা হবে, ওই চর্চা যে আমরা প্রতিনিয়ত ইংলিশটা বলতে পারবো। আমরা না বলে বলে ইংলিশ আমাদের কাছে কিন্তু হয়ে গেছে বোঝা, মানে ভারী একটা বস্তু। আমরা আবার যখন এটাকে বলা শুরু করব, প্র্যাকটিস করব, তখন কিন্তু এটা আমাদের কাছে অত্যন্ত ইজি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনারা যে কয়েকজন পার্টিসিপেট করেছেন, সবার বলাটাই অত্যন্ত সুন্দর হয়েছে। আপনাদের মধ্যে একজন এবার আমাকে পড়ে শোনাবেন ফলস নেশন, ভ্রান্ত ধারণা। এনিওয়ান, যে কেউ আসতে পারেন। হ্যাঁ ম্যাম, ওখান থেকে যদি আপনার আইকনটা ভালো থাকে। ফলস নেশন বা ভ্রান্ত ধারণা। পার্ট অফ স্পিচ এর সংজ্ঞা সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা সঠিক নয়। আবার পার্ট অফ স্পিচ হবে না, পার্ট অফ স্পিচ হবে তা নিয়েও আমাদের সুস্পষ্ট ধারণা নেই। যাই হোক,
একটি ব্যাপার চিন্তা করো, হেড কি পার্ট অফ বডি হবে নাকি পার্টস অফ বডি হবে? অবশ্যই পার্ট অফ বডি হবে, কারণ হেড হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কিন্তু হেড অ্যান্ড লেগস বলা হয়। তাহলে বলতে হবে পার্ট অফ বডি। একইভাবে কেউ তোমাকে প্রশ্ন করতে পারে, পেন শব্দটি কোন পার্ট অফ স্পিচ? কখনোই বলতে পারে না কোন পার্ট অফ স্পিচ। আবার এটাও প্রশ্ন করতে পারে, বুক ও গো এই দুটি ওয়ার্ড কোন পার্ট অফ স্পিচ? মূল কথা, পার্ট অফ স্পিচ হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হচ্ছে পার্টস অফ স্পিচ। আবার আমরা সবসময় পার্টস অফ স্পিচ বলতে অভ্যস্ত। পার্ট অফ স্পিচ এর সংজ্ঞা নিয়ে আমাদের যে ভ্রান্ত ধারণা আছে তার অংশে আলোচনা করা হবে। ডেফিনেশন, সংজ্ঞা। পার্ট অর্থ হচ্ছে অংশ, আবার স্পিচ শব্দের অর্থ বাক্য বা কথা, তাই পার্ট অফ স্পিচ অর্থ বাক্যের অংশ। অক্সফোর্ড ডিকশনারিতে পার্ট অফ স্পিচকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পড়েন। A category to which a word is assigned in accordance with synthetic function, অর্থাৎ কোন শব্দ বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে শব্দটিকে যে শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে সেই শ্রেণীটি হচ্ছে পার্ট অফ স্পিচ। অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞাতে একটি গুরুত্বপূর্ণ কথা হয়েছে তা হচ্ছে সিনথেটিক ফাংশন অফ ওয়ার্ড বা সেন্টেন্সের ওয়ার্ড এর কাজ। প্রকৃতপক্ষে সেন্টেন্সের কোনো শব্দের ব্যবহারের উপর ভিত্তি করে তার পার্ট অফ স্পিচ নির্ধারিত হয়, যেমন ওয়ার্ডের শব্দটির ব্যবহার লক্ষ্য করো। We cannot live without water. এখানে ওয়াটার দ্বারা কোনো বস্তুর নাম বোঝাচ্ছে, তাই ওয়াটার এখানে নেমিং ওয়ার্ড বা নাউন। 2. ওয়াটার দ্য প্ল্যান্ট রেগুলারলি, এখানে ওয়াটার দ্বারা গাছে পানি দেওয়ার কাজ বোঝাচ্ছে, তাই ওয়াটার এখানে অ্যাকশন ওয়ার্ড বা ভার্ব। 3. I like to draw picture asking water color. Using water color, এখানে ওয়াটার শব্দটি দ্বারা কালার শব্দটিকে মডিফাই করা হয়েছে, তাই ওয়াটার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরিশেষে বলা যায় সেন্টেন্সে ওয়ার্ড এর ব্যবহার ও কাজ অনুযায়ী যে শ্রেণীবিভাগ করা হয়েছে তার প্রত্যেকটি শ্রেণীকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ যে ব্যবহার করি, এই ব্যবহারের মধ্যেও কিন্তু ভিন্নতা আছে। আছে না নাই? জোরে করে বলেন। আছে। একই জায়গায় ওয়াটার ব্যবহার করলে একরকম হবে, অন্য জায়গায় ব্যবহার করলে আরেক রকম হবে। এখানে সেন্টেন্সের মধ্যে আমরা পার্টস অফ স্পিচ না বলবো না পার্ট অফ স্পিচ বলবো? কোনটা সঠিক? পার্টস অফ স্পিচ। কয়টা সন্তান? 8টা। 8 কয়টা? 8টা। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যখন আমরা লেগ বলবো তখন কিন্তু আমরা পার্ট, যখন আমরা লেগস বলবো তখন কিন্তু পার্ট। সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার বলতে আমরা বুঝি একটিকে, আর প্লুরাল বলতে বুঝি আমরা একের অধিককে। সহজ কথায় নেব, যদি আমি শুধু নাউনকে বুঝাতাম তাহলে কিন্তু পার্ট হতো, বাট নাউন টু ইন্টারজেকশন 8 মেম্বারস হিয়ার, এখানে 8টা জিনিস আছে, তাই আমরা এটাকে পার্ট বলতে পারবো না। ওইটা হয়ে যাবে পার্টস অফ স্পিচ হয়ে যাবে। কি হয়ে যাবে? পার্টস অফ স্পিচ। At first we hear we cannot live without water. এখানে ওয়াটার দ্বারা কোনো বস্তুর নাম বোঝাচ্ছে, তাই ওয়াটার এখানে নেমিং ওয়ার্ড। দ্যাটস মিন অল দ্য নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। পৃথিবীর যত নামবাচক শব্দগুলো আছে সবগুলোই হচ্ছে নাউন। আফটার দ্যাট ওয়াটার দ্য প্ল্যান্টস রেগুলারলি, এখানে ওয়াটার দ্বারা গাছে পানি দেওয়ার কাজ হচ্ছে। দ্যাটস মিন অ্যাকশন। কি করা? অ্যাকশন। অল দ্য অ্যাকশন ওয়ার্ড ইজ কল্ড ভার্ব। যে শব্দগুলো দ্বারা কাজ করা বোঝাবে তাকে আমরা কি বলি? ভার্ব। I like to draw picture using water color. Here water adjective. আমরা একই রকম শব্দ
সেন্টেন্সে ভিন্নভাবে ব্যবহার করে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি পার্টস অফ স্পিচের ভঙ্গিগুলো। কোথাও নাউন, কোথাও অ্যাডজেক্টিভ, কোথাও আবার ভার্ব, কোথাও আবার ভার্ব। আপনারা জানেন কিনা জানি না, ফরমেশন অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের মধ্যে একটা অধ্যায় আছে, সেখানে একটা শব্দ থেকে কোনো কোনো পার্টস অফ স্পিচকে আমরা পরিবর্তন করতে পারবো। আবার যেরকম আমরা প্রোনাউনকে কিন্তু পরিবর্তন করতে পারবো না। কয়টা পার্টস অফ স্পিচ পরিবর্তনশীল আপনারা জানেন? 4টে পার্টস অফ স্পিচ পরিবর্তনশীল। কয়টা বলছি বলেন তো? আমার সাথে জোরে জোরে বলেন। নাউন, প্রোনাউন পরিবর্তন করা যায় না, আমি আগেই বলেছি। তাহলে নাউনের পর প্রোনাউন বাদ গেলে কে থাকে? অ্যাডজেক্টিভ। 3 নম্বরে কে থাকে? ভার্ব। 4 নম্বরে অ্যাডভার্ব। প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তিনটে হচ্ছে অব্যয়। এদের কোনো আয়ও নাই, ব্যয় নাই। এরা অন্যের সাথে বসে নিজের অর্থকে সমৃদ্ধ করতে পারে। তাহলে কয়টা পার্টস অফ স্পিচ পরিবর্তনশীল? 4টা। মনে থাকবে তো সবার? এক থেকে সবগুলোই আছে, মাঝের একটা নাই, তার নাম হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। পরের তিনটা কিন্তু আবার কি? ভার্ব। পরের তিনটা আবার ভার্ব। কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। ইংরেজিতে পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকার আমরা সবাই মোটামুটি এখানে যেহেতু পড়াশোনা করেছি সবাই জানি, এটা আমাদের কাছে তেমন কঠিন বিষয় না। আমি আপনাদের এই পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ টেবিল এখন আপনাদের দেখাবো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আপনাদের মুখস্থ রাখলে খুবই ভালো হয়। দেখেন, পার্টস অফ স্পিচ এট এ গ্ল্যান্স। তাহলে আমরা একটা শব্দের মাধ্যমে পার্টস অফ স্পিচ গুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো বা কিভাবে চিনতে পারবো। দেখেন এখানে আমি লিখছি কি? পার্টস অফ স্পিচ, এক্সপ্রেশন আর এক্সাম্পল। তাহলে নাউনকে আমরা সংক্ষেপে কি বলতে পারি ম্যাম? আপনারা বলেন তো, সংক্ষেপে কি বলবো? জোরে করে বলেন। নেমিং ওয়ার্ড। প্রোনাউনকে কি বলতে পারি আমরা? সাবস্টিটিউটিং ওয়ার্ড। ভার্বকে আমরা কি বলতে পারি? অ্যাকশন ওয়ার্ড। অ্যাডজেক্টিভকে আমরা কি বলতে পারি? কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডভার্বকে আমরা কি বলতে পারি? মডিফাইং ওয়ার্ড। প্রিপজিশনকে আমরা কি বলতে পারি? রিলেটিং ওয়ার্ড। কনজাংশনকে আমরা কি বলতে পারি? জয়নিং ওয়ার্ড। ইন্টারজেকশনকে আমরা কি বলতে পারি? এক্সক্লেমিং ওয়ার্ড। আমি আপনাদের বোঝাতে চাইলাম যে আমরা যে পার্টস অফ স্পিচ গুলো আগে আলোচনা করলাম তার সার সংক্ষেপ হচ্ছে এটা। সার সংক্ষেপ হচ্ছে এটা। এবং আপনারা স্কুলেও পড়েছেন, হয়তো টিচাররা যদি একটা বাচ্চাকে শেখানোর উদ্দেশ্যে পড়ায় যে আমি আমার সন্তানের জন্য পরিশ্রম করব বা শেখাবো, এটা কিন্তু ওই টিচারের একটা আর্ট। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, আপনাদের লাইফে হয়তো এই টেবিল কখনো দেখেন না আগে। সত্যি না মিথ্যা? স্যার আপনি দেখেছেন আর আগে? ওকে। এই যে আমি আপনাদের একটা শেখানোর মনোভাব আছে না আমার মধ্যে, আমি কিন্তু চেষ্টা করেছি যে আমিও কোথাও না কোথাও থেকে কিন্তু সংগ্রহ করেছি। আই ক্যান নট ক্রিয়েট ইট। বিভিন্ন জায়গা থেকে আমি কিন্তু এটাকে কি করেছি? সংগ্রহ করেছি। আমি কিন্তু একদিনে চাইলে যে সবকিছু আপনাদের তৈরি করতে পারো তা না, তবে আমি চাইলে একটা ইংলিশ বই তৈরি করতে পারি, এরকম ক্যাপাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছে। একমাত্র কারণ কি জানেন? আপনাকে আগে বলেছি, কাকে ভালোবাসতে হয় বলেন তো? তুমি তোমার কাজকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে 100%। প্রত্যেকটা মুহূর্তে আমি যে সিচুয়েশনেই থাকি, আমি বলছিলাম যে আমি রান্না করবো কিন্তু রান্নাটার জন্য ভালো করে করি। আমি ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিংকে ভালোবাসতে হবে। 10 দিন করলাম, 10 দিন নাই, তাহলে তো আমার কাজের ডেভেলপটা হবে না। প্লিজ সিট ডাউন ম্যাম। তাহলে আজকে আপনাদের সাথে আমি যতটুকু আলোচনা করব টোটালটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি আপনাদের আরো একটা টপিক দিয়ে যাবো আজকে, বা 2টা টপিক দিব। বাসা থেকে আনবেন, পারফরমেন্স করবেন। কালকে পারফরমেন্স হবে 2 মিনিটস এভরিবডি, 2 মিনিটস এভরিবডি, আর 2 to 5 মিনিটস এভরিবডি। 2 থেকে 5 মিনিট অথবা 1 to 5, সর্বোচ্চ 5 মিনিট, অ্যাট লিস্ট 5 মিনিটস। আপনি 5 মিনিটের একটা পারফরমেন্স এখানে করতে পারবেন। সমস্যা নেই। আচ্ছা, আপনারা আমাকে বলেন যে এইটা মোটামুটি কি আপনারা সত্যি বুঝতে পারছেন? প্লিজ কোনো কিছু হিডেন করবেন না, আমি বাংলায় বললাম, লুকাবেন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু ডিসকাস করি আপনাদের সাথে। নেমিং ওয়ার্ড মিন্স হিয়ার ওয়াটার, নাউন। এটা কি নাউন? এটাকে আমরা ভার্বও বানাতে পারবো, অ্যাডজেক্টিভও বানাতে
পারবো। তাহলে নেমিং ওয়ার্ড তাকে আমরা কি বলবো? নাউন বলবো। সাবসিডিং ওয়ার্ড মিস্টার নজিবুল ইসলাম, যখন মিস্টার নজিবুলকে কেটে দিব তখন আমি কোনো কিছু প্রোনাউন ব্যবহার করলে কি করব? হি। কি ব্যবহার করব? হি। অথবা আমি যখন বলবো তখন আমার পরিবর্তে আমি কি লিখবো? আই। কি লিখবো? দ্যাটস মিন আপনারা যে খেলাগুলো দেখেন ফুটবলে সাবস্টিটিউটিং প্লেয়ার থাকে না, 11 জন খেলে, কি 11 জনের বেশি খেলে না? ফুটবলের ক্ষেত্রে বেশি খেলে, কারো পরিবর্তে কাউকে নামানো হয় না, হয় না? ওইটাই হচ্ছে সাবস্টিটিউটিং। ওইটাই হচ্ছে দ্যাটস মিন সহজ কথায় কাউকে হেঁটিয়ে দিয়ে ওই জায়গায় কোনো কিছু আনা, একজনের পরিবর্তে আরেকজন বসানো। তাহলে নাউনের পরিবর্তে কি বসাই ম্যাম? আমরা জোরে করে বলেন, কি বসাই? নাউনের পরিবর্তে কি বসাই? প্রোনাউন বসাই। এই প্রোনাউনটাই হচ্ছে সাবস্টিটিউটিং ওয়ার্ড। নিচে আপনারা দেখলেই খেয়াল করলে বুঝতে পারেন, আই, হি, সি, ইট, দে, এটসেট্রা। ওকে, ক্লিয়ার ম্যাম? বুঝতে পেরেছেন সবাই? এনি এক্সকিউজ? এনি প্রবলেম? থ্যাংক ইউ। থার্ড, ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। Think that I sing a song. Action. I can write. Action. I can read. Action. I can play. Action. প্রত্যেকটা অ্যাকশন না? মানে আমি যেটা করব সেটাই। আমার কাজ আছে তো এখানে। I can run বা I run, আমি দৌড়াই। এটার মধ্যে ভার্ব আছে না নাই? আচ্ছা, দৌড়ালে আমার লড়াচড়া লাগবে না লাগবে না? লেখলে আমার কাজ করা লাগবে না লাগবে না? আমি যদি গান গাই আমাকে কথা বলতে হবে না হবে না? হবে না? আমি যদি খেলা করি তাহলে আমাকে কাজ করতে হচ্ছে না হচ্ছে না? দ্যাটস মিন যে শব্দগুলোকে আপনারা খেয়াল করবেন, অ্যাটেনশন প্লিজ এভরিবডি, আপনাদের কোনো কিছু নোট করার দরকার নেই, আমি A to Z আপনাদের দিয়ে দেবো। আমার মধ্যে কোনো কার্পণ্যতা নেই, মেয়েরা একটু বেশি হিংসা করে। আমার জীবনে যতবার পরীক্ষা দিচ্ছি ততবার আমার সাথে সিট করেছে মেয়েদের। সবচেয়ে দুর্ভাগ্য হলো সত্য কথা তো শিখাই নিতে পারিনি কোনোদিন। আর আমার সাথে কখনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বসেইনি, মনে হয় কোপালাবার এত খারাপ। তবে আমি কখনো হিংসা করিনি, কিন্তু ক্লাস 5-এ আমি যখন স্কলারশিপ পরীক্ষা দিই তো একটা মেয়ের যেন আমার খাতা নেই, তখন আমি ছোট মানুষ বুঝি না, আর গ্রাম থেকে গেছি এনএস কলেজে পরীক্ষা দিতে, একটা অ্যাস্ট্রোনজি হওয়ার কথা। তো পরীক্ষা দিচ্ছি, একজন আমার ওই অনার্স লেভেলে, আরেকটা আমার সবচেয়ে ট্র্যাজেডি, যে অনার্সে যখন পরীক্ষা দিই তখন আমি 25 মিনিট পরীক্ষা দেবার খাতা নিয়ে নিয়েছি। আমাদের সময় ওই মানে এই আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও এক্সাম দিতে হতো, এক্সাম দিয়ে চান্স পেতে হতো। আর আমার পক্ষে আসলে বাইরে পড়া সম্ভব হয়নি বিভিন্ন সমস্যার কারণে, বাইরে পড়তে পারিনি, আমি এনএস কলেজে পড়াশোনা করেছি। তো ওই পরীক্ষা দেওয়ার সময় স্টপ করেছেন ম্যাম? না, সমস্যা নেই স্যার, আপনি তো অল্প বলতেই পারেন। না, স্টপ করুন। হয়ে গেছে। না, আমরা একটু ওগুলা তাও আমি না, আপনি পুরো ক্লাস করেন একটু পর। এবার দেখেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? এখানে অ্যাডজেক্টিভ 4 নম্বরে দেখছেন, কারণ আছে না নাই? নাউন আর প্রোনাউনকে কিন্তু দৌড়ায় নিয়ে গেলে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখান থেকে আপনাকে শিখতে হবে যে কোন কাজটা কিভাবে হয়। নাউন স্বাধীন, নিজের অর্থ প্রকাশ করতে পারে, প্রোনাউন স্বাধীন, নিজের অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ পরাধীন। ও নিজের অর্থটাকে প্রকাশ করতে গেলে অবশ্যই অন্যকে আনতে হয়। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এই যে হি, একে ধারণা করলে ও কিন্তু ওর অর্থটা প্রকাশ করতে পারে না। এই জন্য এখানে বলা হয় হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড। কোয়ালিফাইং মানে কি? কোয়ালিফাই করে না। খেলায় যেরকম আপনি 50 জন প্রতিযোগী, প্রথমে কিন্তু একটা দাগ দিয়ে দেয় যে এই 10 ফিট পার হলে পারে আমি নেব, তাহলে 10 ফিটে কিন্তু 50 জনই পার হতে পারে না। কোয়ালিফাই করা। কোয়ালিফাই আরো সহজ করে বুঝিয়ে দিই আপনাদের। কোয়ালিফাইং ওয়ার্ডটা হচ্ছে ওই ওয়ার্ড যে ওয়ার্ডটা শুধুমাত্র বিশেষ করে কাজ করবে নাউনকে আর প্রোনাউনকে নিয়ে। কাকে কাকে বলছি বলেন তো? নাউন আর প্রোনাউনকে নিয়ে কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। কাকে কাকে বলছি? নাউন আর প্রোনাউনকে নিয়ে কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্ব কিন্তু বাপের বেটা 420, 1 নম্বরে হিরো, और কাকো টাইপ নেই, কোন কাকো ঘুরেও না। ও এমন পাওয়ার নিয়ে আসছে, AK-47 অস্ত্র বুঝেন তো, সর্বোচ্চ অস্ত্রের মধ্যে নাম হচ্ছে AK-47, পাওয়ারফুল অস্ত্র, যেগুলো ওই যে আপনার মিনিস্টার, প্রাইম মিনিস্টার এদেরকে রক্ষা করার জন্য ব্যবহার করে। যারা এসএস যে সদস্যগুলো থাকে এরা, আপনারা হয়তো জানেন না, এসএস এর হাতের গতি এত বেশি যে মিনিটের মধ্যে তারা অনেককে কিল করে দিতে পারে, যা সাধারণ কোনো বাহিনীর সবাই পারে না। ওদেরকে কিন্তু এক্সপার্টনেস দিয়েই তৈরি করা হয় এবং ওরা অত্যন্ত বিশ্বস্ত। তো ভার্বটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড একাই সবকিছু করতে পারে। এরা সবাই সারাদিন কান্নাকাটি করলেও কোন রকম অর্থ আনতে পারবে না যদি ভার্ব না থাকে।
এখানে আমি সারাদিন আপনাদের বসে রাখলাম, আমি নাই, ক্লাসটা কিন্তু মজা হবে না। আপনার মুরাদ স্যার নেই, ক্লাসটা কিন্তু মজা হবে না। আমার কথা বুঝতে পারছেন? মানে ক্লাসটা কি তাকে বলতে, ভার্ব হচ্ছে এমন যেন মানুষের মধ্যে আত্মা থাকে, আর ইংলিশের মূল আত্মাটাই হচ্ছে ভার্ব। ধরো আমাদেরকে প্রশ্ন করলে বলি টেন্স ইজ দ্য লাইফ অফ গ্রামার, কিন্তু যদি বলি টেন্সের জীবনকে, ভার্ব ইজ দ্য লাইফ অফ টেন্স, ভার্ব ইজ দ্য লাইফ অফ টেন্স। টেন্স যদি গ্রামারের জীবন হয় আর টেন্সের জীবন যদি ভার্ব হয়, অ্যাকচুয়ালি কে তাহলে হিরো? ভার্ব। অ্যাকচুয়ালি হিরোটা হচ্ছে ভার্ব। আপনারা কি 4 পর্যন্ত বুঝতে পেরেছেন না? অ্যাডভার্ব মডিফাইং, অ্যাডভার্ব কি করে? মডিফাই। মডিফাই বুঝেন তো? আমার এই বোতলটা আমরা পানি খাওয়ার পর কি করি? ফেলে দিই, ফেলে দিই না? এগুলো আবার আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কুড়ায়। বৈষম্য দেখেন, আমরা বৈষম্য নিয়ে যুদ্ধ করি, পলিটিক্সের দিকে আমি যাব না, তবে একটা কথা বলতে পারি, আল্লাহর রাসূল থেকে শুরু করে পৃথিবীর প্রথম জীবন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আমার মনে হয় কিছুটা বৈষম্য থেকে যাবে। 100% কিওর আমরা হতে পারবো না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে বৈষম্যহীন সেটাকে চিন্তা করেন। আপনি কি আপনার জায়গা থেকে কাউকে স্যাক্রিফাইস করেন? এই বিষয়গুলো চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে বৈষম্যটা থাকবে না। তো দেখেন এই বোতলে নিয়ে আমি বৈষম্যের কথা বললাম, এটা কিন্তু আমরা বার করে ফেলে দিই, এটাকে কিন্তু আবার মডিফাই করা হয়, পুনরায় আবার কখনো কখনো এটাকে গলানো হয়, গলায় আবার বোতল তৈরি করা হয়, দ্যাটস মিন মডিফাই করা। তাহলে মডিফাই, এই আমাদের খেয়াল করতে হবে যে আসলে অ্যাডভার্বটার কাজ কি। হি রানস স্লোলি, সে কিভাবে দৌড়ায়? ধীরে ধীরে দৌড়ায়। রানস কে কিন্তু কি করলো? মডিফাই করলো। তাহলে আমরা দেখতে পেলাম যে ওয়ার্ডটা ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে যে 3 নাম্বার আর 4 নাম্বার নিয়ে ডিসকাস করে যে সে হচ্ছে অ্যাডভার্ব। কাকা বলছি বলেন তো? 3 নাম্বার আর 4 নাম্বার। 3 নম্বরে কে আছে? ভার্ব। 4 নম্বরে কে আছে? অ্যাডজেক্টিভ। এই দুইটা নিয়ে কাজ করে। রানস দৌড়ায়, কেমন? স্লোলি, ধীরে ধীরে, ধীরে ধীরে। তাহলে এই দৌড়ানোর গতিটাকে প্রকাশ করেছে না করেনি? তাহলে দৌড়ানোকে মডিফাই করলো না করলো না? সে কেমন ভাবে দৌড়ায় এখানে কিন্তু বলে দেওয়া হলো। তাই আপনাদের খেয়াল করতে হবে, এই আমরা যে আলোচনাগুলো করলাম, তবে অ্যাডভার্ব চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শব্দের শেষে, ওই শব্দটার শেষে বা ওই ওয়ার্ডটার শেষে এলওয়াই থাকে। কি থাকে? তবে সব সময় না, কিন্তু সব সময় না, সব সময় না। ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব, ভেরিটাও অ্যাডভার্ব, ভেরিটাও অ্যাডভার্ব। তাহলে আমরা যে শুধু বুঝবো যে এলওয়াই। তবে আমি এর পরের ক্লাসে আপনাদের সুন্দর আরো একটা টপিক দিব, সেখান থেকে আপনারা একবারে নিমিষেই প্রত্যেকটা জিনিসকে বুঝতে পারবেন। এরপরের ক্লাসেও আমি আপনাদের পার্টস অফ স্পিচ আরেকটা দিন আলোচনা করব, যেহেতু এটা গ্রামারের বাপ মা, এটা জানা দরকার আছে। সাথে সাথে আমরা কিন্তু স্পিকটাও চালাই যাবো, আমাদের স্পিকিং পাওয়ারটাকেও আমরা আস্তে আস্তে তৈরি করে নেব। পরেরটা দেখেন প্রিপোজিশন। সহজ কথা মনে রাখবেন, প্রিপোজিশন। প্রিপোজিশন কারো পূর্বে বসবি কোনো কিছু। দেখেন এখানে একটা বোতল আছে, আছে না নাই? এই বোতলটা অন দা টেবিল, অন দা টেবিল। টেবিলের উপরে রাখছে না রাখিনি? রাখছি। তাহলে টেবিলের সাথে বোতলের সম্পর্ক হচ্ছে না হয়? তাহলে যে ওয়ার্ড গুলো মনে রাখবেন কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোন নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। কি করে? সম্পর্ক স্থাপন করে। দেখেন অল দ্য স্টুডেন্টস স্যাট অন দ্য বেঞ্চ, স্যাট অন দ্য বেঞ্চ বা টেবিল, সরি চেয়ার। তাহলে চেয়ার যদি না থাকতো তাহলে কিন্তু আপনারা কি করতে পারতেন না? বসতে পারতেন না। আবার আপনি না থাকলে চেয়ারেও কারো বসা হতো না। তাহলে যে ওয়ার্ডটা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাহলে অনটা কি করলো? সম্পর্ক করেছে না করেনি? এই যে অনটা সম্পর্ক করেছে এটাই হচ্ছে প্রিপোজিশন। আর কনজাংশন সহজ কথা যোগ করে, দুটো নাউন, দুটো প্রোনাউন, দুটো যে কোনো প্রকার ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, যে কোনো প্রকার ওয়ার্ডকেও যুক্ত করতে পারে। কনজাংশনের মূল শর্তটাই হচ্ছে জয়নিং ওয়ার্ড, আর জয়নিং মানে যোগ করা। জয়নিং মানে কি করা? হিজ ফোর বার অন। এই যে সে গরিব কিন্তু কি সৎ। এরকম আমরা যেরকম আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি না, যেরকম মিনা, টিনা এন্ড রিনা, আমরা একাধিক শেষ যে শব্দটা ব্যবহার করি তার পূর্বে এন্ড ব্যবহার করি। এই এন্ডটা কিন্তু কি? কনজাংশন।
এবার চলে আসেন ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানেই হচ্ছে একটা আবেগ, একটা অনুভূতি। ইন্টারজেকশন মানেই হচ্ছে একটা আবেগ। তার জন্য লেখা আছে দেখেন এক্সক্লেমিং। এক্সক্লেমিং, এক্সক্লেমিংটা কি? এক্সক্লেমিং বলতে আমরা বুঝবো যেটার মধ্যে একটা আবেগ আছে। কি আছে? আবেগ আছে। স্পেসিফিক ইউ আর মাই ওয়ান্ডারফুল ডার্লিং, একটা সেন্টেন্স, তাই না? তাহলে আমরা কাউকে যখন অনেক ভালোবাসি তার জন্য কিন্তু অনেক বাহাবা দিই, ঠিক না? ঠিক, যত পাপ মারা লাগে মারি দিই, তাই না? আসলে আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে প্রেম ভালোবাসা সব থাকবে, কিন্তু সবার ঊর্ধ্বে কবর। সবার ঊর্ধ্বে হচ্ছে কবর। আপনি একবার চোখ বুঝেন, ওই 2.5 হাত আর 3.5 হাতে কেউ যাবে না, আপনারটাতে আপনাকেই নিয়ে যাওয়া হবে। কোন মানুষ যদি জানতো যে মৃত্যুর পর সাথে সাথে তার আমলের সমস্ত কার্যকলাপ যে রেকর্ডিং করা আছে, এই রেকর্ডিং ক্যামেরা বন্দির থেকেও আলাদা, দাড়ি, কমা, প্রশ্নবোধক, সেমিকোলন একটাও বাদ যাবে না। আজকে আমি আবেগের বশত মিথ্যা কথা বলি, আবেগের বশত কাউকে ভালোবাসি, খারাপ কাজে লিপ্ত হই, কিন্তু মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেটের নাম হচ্ছে ক্যারেক্টার। জীবনে যে যাই পাপ করেছেন, আমার আজকে থেকে অনুরোধ, এই মুহূর্ত থেকে সব সময় অনেস্ট থাকার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? নাকি এটা করলে আমার লাভ নাই, আমি বিন্দু পরিমাণ এখান থেকে উপকৃত হব না, আমার সওয়াবও বাইরে যাবে না। বিষয়টা হচ্ছে আপনি কালেমা জানেন, কালেমার প্রচার আর দাওয়াত কি মানুষের দিয়েছেন? আপনি সূরা ফাতিহা জানেন, সেটা কি আমল করেছেন? আপনি আলিফ জানেন, আলিফটা কি প্রতিদিন তর্জমা করেছেন? ঠিক আপনি গীতা বাইবেল পড়েন, সেটা কি সম্মানের সাথে পড়েন? গীতা বাইবেলে যা বলেছে সেটাকে আপনি ভালো করে ফলো করেন? এটাই জীবন, এটাই জীবন। আশা সে তো মরীচিকা, আশায় জীবন, জীবনে স্ত্রী। মানে বুঝতে পেরেছেন? আশা সে তো মরীচিকা, আশায় জীবন, জীবনে স্ত্রী। স্ত্রী মানে কি বলতে পারে? সৌন্দর্য, সুন্দর। আসলে আপনার মধ্যে যদি একটা ড্রিম না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না। আপনাদের মধ্যে যদি একটা স্বপ্ন না থাকে, এই স্বপ্নটা যদি দুঃস্বপ্ন হয়, তাও কষ্ট পাবেন না। সব স্বপ্নই যে আপনাকে সফলতা এনে দিবে তাও না। আপনি এক্সপেকটেশন করেছেন যে আমি জিপিএ 5 পাবো, আমি পাইনি, এটা তো আপনাকে আসলে ক্ষতি করেছে, কিন্তু কি আপনার মনের ক্ষতি হয়নি, কারণ আমি চেষ্টা করেছি, পাইনি। আর আমি ঘুরে ফিরে পরীক্ষার দিন পড়লেই হবে, অনার্সে পড়ি, আরে ঠিক না ভাই? ঠিক, অনার্সে নেন, কাম দেন দেখি। না না না, আর 5-10 মিনিট। পার্টস অফ পিস ইন দ্য পোয়েম, এখানে পার্টস অফ পিস সম্পর্কে নিচের কবিতাটি মুখস্থ করে নাও। এটা অবশ্যই সহজে পার্টস অফ পিস মনে রাখতে সহায়তা করবে। আমি আপনাদের এটাকে ট্রান্সফার করে দেবো এখনই, আমার কাজ আপনাদের দিয়ে দেবো এখনই, এবং আরেকটা স্পিকিং এর জন্য টপিক দিব। আর কালকে আপনাদের কাজ হবে এই পার্টস অফ পিসের কবিতাটা অত্যন্ত সুন্দর করে রিসাইট। আমি তো পড়ে দিব। এভরি নেম ইজ called a noun as field and fountain, street and town. Okay, in place of noun the pronouns stand as he and she can clap their hands. যখন বাপের কাজ ছেলে করে মজা লাগে না? লাগে না? জীবনের চাকরির প্রথম বেতনটা যেদিন পাবেন, যেদিন প্রথম নিজে ইনকাম করবেন, সেই মজাটাই আলাদা। 1 পয়সা হলেও, ঠিক আছে? কোন এক রাজার ছেলে হাজার হাজার টাকা ফুরাইছে, কষ্ট পায়নি, কোনদিন মনেও করেনি যে আমি এত টাকা ফুরাইলাম কেন। কোন একদিন রাজা বলেছে যে তুমি আমাকে 1টি টাকা ইনকাম করে দাও। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, কয় টাকা ইনকাম করে দিতে পারছে? ছেলেটা বহু কষ্টে, রাগে, দুঃখে, বিষণ্ণতায় 1টি টাকা ইনকাম করেছে, বহুত কষ্টে। তার না বলি, যে কাজ সে করারই কথা না, সে করেছে। এটা আপনাকে মনে রাখতে হবে। ওই 1টি টাকা যখন ওর কাছে আনিছে, তখন ওই টাকাটা সাঙ্গা দিয়ে পানির মধ্যে ফেলাই দিচ্ছে পুকুরে।
ও তো খেপে আর আগে ভাগে অস্থির, কান্না করতে করতে মায়ের কাছে চলে গেছে। মায়ের বলছে, মা দেখো আমি সারাদিন এই যে বাবার অপবাদ, হাজার হাজার টাকা পুরাই, আমাকে 1 টাকা ইনকাম করতে বলছে, আমি তো 1 টাকা করেছি, এই টাকাটা বাবা পানি ফেলাইছে, এটা কি মানে লওয়ার মতো? তখন মা বলছে, কুল ডাউন মাই মাই, তুমি শান্ত, আমি দেখছি। তখন মা বলল, তুমি বাবা কত টাকা নষ্ট করেছো? তখন ও তো আপসেট হয়ে গেছে, আমি তো বাবার হাজার হাজার টাকা নষ্ট করেছি। বাবা তোমাকে কোনোদিন একটা মারও দেয়নি, বকাও দেয়নি, শুধু বলেছে যে টাকাগুলো নষ্ট করো না, করো তোমার লিমিট রেখে। একদিন এই টাকা যদি ফুরা যেত তোমার রাজত্ব থাকবে না। বাবা আপনার নামে ব্যাংক ব্যালেন্স 20 লাখ টাকা রেখে গেছে, আপনি যদি ইডেল হন এই 20 লাখ টাকা কিন্তু আপনার কাছে থাকবে না। সুদ খাবো না, এই প্রতিজ্ঞাই করবো, জানা মতে খাবো না। সে যে ধর্মেরই হন, আমার জানা মতে কোনো ধর্মেই বলেননি যে আপনি সুদ আর ঘুষ খান বা নেন। আচ্ছা, আমি কয়টা পড়েছি? 4টা। সেখানে কি বলেছিলাম বলেন তো? যখন নাউন হারিয়ে যায় তখন প্রোনাউন এসে নাচানাচি করে। কি করে ম্যাম? বুঝতে পারছেন? খারাপ হচ্ছে খুব মজার ক্লাস হচ্ছে তো স্যার। না, ভালো লাগলো বললেন, আর না লাগলো বললেন। ভালো লাগতেছে। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কি নিলাম, যে আমরা কিন্তু কয়টা পড়েছি? 2টা পড়ে ফেলেছি। 3 নাম্বারটা দেখেন, the adjective described a things as magic, wand and bridal rings. পুতুল নাচ চেনেন? হ্যাঁ, পুতুল নাচ দেখেছেন আপনারা? হ্যাঁ, পুতুল নাচ দেখেন। ছোট বাচ্চারা নাচায় না পুতুলে? ম্যাজিক বুঝেন তো? ম্যাজিক। তাহলে আমরা অ্যাডজেক্টিভটা কোথায় বর্ণনা করব? বর্ণনা করার ক্ষেত্রে অ্যাডজেক্টিভকে ব্যবহার করব। সে স্কুলে যায়, কোন অ্যাডজেক্টিভ আছে? সে দৌড়ে স্কুলে যায়, সে জোরে জোরে যায়, সে আস্তে যায়, সে ধীরে যায়। মেয়েটা সুন্দর, মেয়েটা দেখতে খুব সুন্দর। এখানে আছে খুব। আপনাকে বোঝাতে পেরেছি? তাহলে দ্যাটস মিন আপনারা যখন দেখবেন যে অ্যাডজেক্টিভের মূল কাজটাই হচ্ছে, সংজ্ঞাটা কি, যে মনে রাখতে হবে সংজ্ঞাটাই হচ্ছে মেন। সংজ্ঞাটাকে মনে রাখতে হবে যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝাবে, সেটাই হবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজটা হবে আমাদের কোন কাজ ম্যাম? ওই কাজ যে কাজটা দিয়ে আমাদের মধ্যে বোঝানো হবে ভালো মন্দ, ছোট বড়, কম বেশি, মোটা চিকন ইত্যাদি। দ্যাটস মিন যেটা দ্বারা আইডেন্টিফাই করা যায়, কালো ফর্সা, বুঝতে পারছেন না? জি স্যার। লম্বা খাটো, খাটো হলে মানুষ ইনসাল্ট করে, জি স্যার। লম্বা রূপ আছে নাকি? সারা জীবন ধরে ধরে ঝুললেও হবে না। আল্লাহ আপনাদের মধ্যে একটা লিমিট দিয়ে দিয়েছে, আমরা বুঝি না, তাই অনেক সময় মরিচিকার মতো দৌড়াই অনেকের কিছু, অনেক কিছু। শোনেন, সৃষ্টিকর্তা যেটুকু দিয়েছে তাতেই প্লিজ থাকেন। তিনি এমন কোনো কিছু আপনার মধ্যে কম দেয়নি। হয়তো আমাদের মধ্যে একজন আছে অনেক লম্বা, দেখতে সুন্দর, বাইরে ফিটফাট, ভিতরে এমনটা নয়। লম্বা লাগা মনে করেন না সারা আমাকে ইনসাল্ট করেছে। তারপর দেখেন, the verb means action, something done, to read, to write, to jump, to run. All are verb. To read, পড়া, to write, লিখা, to jump, লাফ দেওয়া, to run, দৌড়ানো, প্রত্যেকটাই কাজ করেছে। প্রত্যেকটা কি করেছে? কাজ করেছে। নেক্সট দেখেন, how things are done, the adverbs tell, as quickly, slowly, badly, well. সুন্দর করে সাজানো আছে, সুন্দর করে সাজানো আছে, আপনার মনে থাকার মতো, কিন্তু মন দিয়ে পড়তে হবে। কবিতা মুখস্থ তারই হয় যার কবির মতো ভাব থাকে, কবির মতো ভাব থাকে। আপনারা অনেকে রেডি হয়ে যাচ্ছেন, আমিও দেখেন আপনাদের কমপ্লিট করে দিই। The preposition shows the relation. Excellent word, relation. All are nouns. সবাই জানে রিলেশন কে, জানেন না? আর রিলেশন মানে কি? রিলেশন করেন নি কে? তাই হাত তুলেন। ব্রেভলি, অনেস্টলি, ডোন্ট টেল এ লাই। স্যার, আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো সম্পর্কের মধ্যে। আমি ওটা বলিনি, আমি ওই রিলেশনের কথা বলিনি। বলছি আপনি মেয়ে হিসেবে কাউকে পছন্দ করেন কিনা, তাকে স্বামী হিসেবে বা বন্ধু হিসেবে।
মিথ্যা কথা। Assalamu alaikum. Hello, sir. My name is Sharmin Akhtar. I am 24 years old. There are 5 members in my family. My father is a farmer. My mother is a housewife. I am running student of Sheikh Fazilatunnesa Mujib Honors College, and I am married. My husband name is Arifuzzaman Johnny. My 1 daughters, their name is Sadika Islam. I study honors 4th year sociology department. My favorite subject is sociology and computer. I am strong and healthy. I am very hardworking. I want to become a freelancer. My hobby is clean the house. My best friend is my brother. My brother name is Mamun Dhali. My favorite teacher, Tainer Muradissan sir. I respect all my teachers. My favorite snack food is fuska. I like to eat simple food. I like to eat chocolate. I like to go to Harper project class. My birthday is 20 December. I love my family very much. Thank you. Assalamu alaikum. Everyone is all well. Now I am introduced myself. I am Farjana from Mushbhanga Bonpara. My father's name is MD Faiz. My mother's name is Sabina Yasmin. I am graduated from Rajshahi Women College in Department of Geology. Now I am a housewife. My husband is a proud member of Bangladesh Army. I have 1 daughter and 1 son. My daughter's name is Jannatul Mawa. She is 7 years old and she reads in class 2. My son's name is SM Mugdho. He is 9 years old and he reads in class 3. Now, I recently joined Women E-commerce Professional batch in Harpower project, and I want to be a professional freelancer. And I support my family. Thank you. ভোকালটা একটু জোরে বলুন, যে যেই কথাটা বলবেন কথাটা যেন ক্লিয়ার বোঝা যায়। Assalamu alaikum. My name is Mahfuza. I comes from Bagatipara. I enjoy spending time with my family. I have 4 members in my family. I love my family. My daughter's name is Aisha Moni. My son's name is Mahmoud. I am a housewife. I have completed graduation. I always speak the truth. I live in village. I love village. We all live together. I like to see the sunrise. I love nature. I don't lie. I don't like quarrels. I like to help others whenever I can. I am a hard worker and always try my best. Assalamu alaikum. Thank you, sir. Thank you, sir, for giving on. Assalamu alaikum. Assalamu alaikum. Thank you, sir, for giving me an opportunity to tell something about myself. My name is Bhavna. My father's name is Abu Bakr Siddiq and my mother's name is Hazara Begum. We are 4 sisters and I have no brother. I am from Mazgaon. I completed my studies in Diploma in Nursing Science and Midwifery. And my college name is Global Nursing College and it located Shalbagan, Rajshahi. Now I am a student in Harpower project in Women E-commerce. Since I have a studies in nursing and I always want to
Want to engage myself in all people in my service on people. Thank you everyone. এই আপনার নাম সীমা আপু। PPR one member যারা আসলে শুধু তাদের তারপর স্টার্ট করো Good afternoon. Hello, Assalamu alaikum. I am Shima. I am comes from Ranavarat Baragram, Nato. I have completed my master degree in English from Rajshahi Government College. My future plan is a successful freelancer. My father's name is Khairuddin. He is a businessman. My mother's name is Shefali Begum. She is a housewife. There are 4 members in my family. I have a younger brother. He is 16 years old. He reads in class 10. My favorite game is cricket. My favorite food is biryani. My hobby is flowers, gardening. I like to read motivational book in my free time. That's about me. Thank you very much. না এমনি আমার একটু Hello everyone, my name is Siti Sarkar. I am 23 years old. I am a student of honors 3rd year at Bangla of Rani Bhavani Government Women's College. My father name is Kamal Sarkar. He is a farmer. My mother's name is Kana Sarkar. She is a housewife. I have no brother and no sister. I am unmarried. My favorite hobby is gardening and drawing. Thank you. Assalamu alaikum. I want to introduce myself to everyone. Assalamu alaikum. I want to introduce myself to everyone. I am introduced. I am Razia. I am 30 years old. I live in Gormati. My father's name is Abul Kashem. My mother's name is Piara Begum. My district name is Nator. My divisional city Rajshahi. My educational qualification is Masters in Sociology from National University Pabna Edward College Pabna. Now I am a housewife. My husband's name is Mahfuzur Rahman. He is a businessman. I have 2 sons. My elder son name is Muhammad Yusuf Zuaddar Jihad. He is 12 years old. My little son name is Riyad Mahmoud. He is 6 years old. Presently, I am teaching in a private school. I like to travel very much. At present, I want to do something myself. That's why I come to this training. My future plan is to be a successful freelancer and support my family. Anyway, thank you for listening to me so passionately. Thank you, sir. Thank you all.